আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল, নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা, আজও দেশে দেশে বিক্ষোভ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আজও একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট, অনিশ্চয়তার তথ্যের ভোগান্তি নিয়ে বিমানবন্দরে অপেক্ষার যাত্রীরা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব, নারীদের জন্য ইলেকট্রিক বাস। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝেই আরো 10 মেডিকেল কলেজের আবেদন, রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে ঝড় তুলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার। ভারতের কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ইরানপন্থীরা। প্রতিবাদীরা ট্রাম্প নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাগদাদের দূতাবাসের সামনে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশেল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা আমেরিকান ও ইসরায়েলি পতাকা মাটিতে টেনে নামায়। ভারতের কাশ্মীর জুড়ে শোকের ছায়া, রাস্তা অবরোধ করে খামেনির ছবি হাতে বিক্ষোভে নামে কিশোর কিশোরীরাও। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় ক্ষুব্ধ মানুষ। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রতিবেশ সমাবেশে অংশ নেয় শিয়া মুসলিমরা। ইরানের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানায় তারা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বহু মানুষ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। ইরানে হামলা ও খামেনির হত্যার প্রতিবাদে রাজপথে নামে মালয়েশিয়ার জনগণ। যে কোনো সার্বভৌম দেশে যখন আমেরিকা ও ইহুদিদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখনই তারা আক্রমণ করে। ইরানি, ফিলিস্তিনি, কিউবান, ভেনেজুয়েলার মানুষের সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সকল মানুষের সাথে আমাদের সংহতি। আমরা কোনো শাসন ব্যবস্থা বা গোষ্ঠীকে আন্তর্জাতিক আইন ও সার্বজনীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোই দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরব ও ওমানের কয়েকটি ফ্লাইট চালু আছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্যও মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল 8টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র 2টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে 1 তারিখ রাত 1:15। তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি, কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ 5টি ফ্লাইট বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সকালের 5টি বাতিল করা হয়। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে
তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রাল, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছে। একটু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, তার বিষয়টি দিয়ে শুরু করি। মূলত সালাউদ্দিন আহমেদ দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। তার একটি বিষয় হচ্ছে এখানে সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আগামী আসন্ন সংসদের, জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে জানানো হয়েছে। আপনারা জানেন যে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, যার রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল যে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ দুটি বিএনপি থেকে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে, সেই প্রশ্নের জায়গা থেকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ক্লিয়ার করে বলেছেন যে সরকারি দল থেকে স্পিকার থাকবেন এবং ডেপুটি স্পিকারের জন্য তারা ইতিমধ্যে বিরোধী দল জামায়াত ইসলামীকে তাদের নাম চূড়ান্ত করার জন্য বলেছেন। এর পাশাপাশি সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেওয়ার যে রীতি রয়েছে সেই বিষয়টির উপরে তিনি কথা বলেছেন। শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যেই আরও 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শনও করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের চতুর্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। সে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি